আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্ট্যাটাস দিয়েছি, আগামী বছর আমার দরবারে শবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলেন ঠিক কি না বলেন? রাত ইবাদতের পাশাপাশি আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক না? ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলবেন। এক শ্রেণীর লোক আছে ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরিক বলে, এদেরকে বুঝাইয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না, ইয়া রাসূলুল্লাহ হলো পীরিত। পীরিত মামু আর কেমনে বুঝাবো? আর কিভাবে বুঝাইলে ওরা বুঝবে? আবার বুঝাবে না, ওরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না। এরা জানে খালি বেদাত 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 বেদাত। শুনেন শুনেন, আসলে হেগর দাঁতই নাই, আসলে কি নাই? দাঁতই নাই। এরা বেদাত বলতেছে, আমার হুজুর হয়ে গেছে এটা বেদাত। এখন দিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা ওকে বেদাত। কি আশ্চর্য! এগুলো করা যাবে না, এগুলো ফিতনা আরো বাড়বে, খাবার চলবে। আরে এই সমস্ত সংস্কৃতিগুলো মুসলমানদের সংস্কৃতি। পহেলা বৈশাখে পিঠা বানায়, রং তুলি, কত কিছু করে, ফতুয়া না, এটা বাঙালিদের একটা সংস্কৃতি। এটা করে পিঠা সিঠা খা, সাথে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি মং তুলি করে, এগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার। আর আমরা যারা এই হবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায়, আমরা খাই। এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত, দিনের বেলায় হালুয়া দিয়ে ওয়াজ করছি। হালুয়াটাকে দেখছিতে এরা খুঁজে কিতাবে, কথাটা তো সঠিক কথা। একে ভাইবো আমার যুবক ভাইয়েরা, এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না। আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি না? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি ইমানদার? কি হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলেন, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। গ্যারান্টি দেয় রব। আর ওই ডলার খাওয়াই না রে, ডল মে কুছ কালা হ্যায়। এত সুদের ওয়াজ করছে সারা জীবন, এখন আর কেউ সুদের ওয়াজ করে না। ওদের নাম্বার হলো ডাব্লিউ। ওদের নাম্বার কি? ডাব্লিউ। ডাব্লিউ বেশি কথা বললে এক্স ওয়াই জেড। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? উপরে না। আমরা না, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না। জোরে জোরে, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। এক নম্বর রাষ্ট্র, এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশি হোক কোনো ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। দুই নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারে যদি কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক না? তিন নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক না? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক না? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি, সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি কি হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? কি হয়েছে? এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন। ওরা খানকা বানাইছেন, রিয়াজত করেছেন, সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন। যখন একটা মেজরিটি হয়েছে, তারা সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে, মানে নাই গরু গোবিন্দ, বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তানাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজারে আক্রমণ করছে, সেদিন থেকে আমি বলে দিছি, লিখে রাখেন কাগজে, খোদার গজব অপেক্ষা করতেছে। মাজারকে সুরক্ষা করতে হবে। আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকি দিয়ে ঘুমিয়ে থাকুন। আমার মন চাইছে আমার বাপের গরু কিনা নিয়ে দরবারে লইয়া যাবো, খাওয়াবো, ফির ফকিরের মেহমানদের মুসাফিরের খাওয়াবো। এটা আমার
ইটস মাই পার্সোনাল ম্যাটার। ঠিক কিনা বলেন? তো এই জন্য ওই যে মামা কিছু বলছিল যে হালুয়া থাকে ডেকসিতে হেরা খুঁজে কিতাবে, কথাটা সঠিক। আমরা খাই বিরিয়ানি, এদের হয় চুলকানি। এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি। না, মন্দ বলি না, আপনারা জেনে সত্যকে গোপন করবেন, আমরা এটা বরদাস্ত করব না। এবার আসেন একটু সামনে যাই, কথা লম্বা হয়ে যায়, আনুষঙ্গিক কথাই চলে যায়। আমরা ইমানদার, আল্লাহ আমরা রসুল ছাড়া কিছু বুঝি না। বুঝি কিছু? বুঝি না। এই জন্য আমার নবী আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না, বেহুদা কথা বলে না। ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে। আর এছাড়া ইমানদারের বাইরে যারা মুনাফিকগুলো আছে, এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দাই খুব পাকনা, দুনিয়াবি দান্দাই খুব পাকনা। কিন্তু আমরা দুনিয়ার ধান্দামি নাই, আমরা আখিরাতকে নিয়ে ভাবি। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো, দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আরো বড় করে তিনি কে। বাস এটাই হলো আপনার ওয়াজের সামারি। চলছে ইনশাআল্লাহ। একটু আমার সাথে সাথে মেহেরবানি করে উঁচু কণ্ঠ আওয়াজ করে করে আমার হাতে লেখা গজলটাই বলেন, শরীরটা চাঙ্গা হয়ে যাবে মদিনার প্রেমে। রাজি আছেন সবাই? ইয়া তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।